ঘুরতে ঘুরতে চলে আসলাম ইসলামপুর। ইসলামপুরে আসার কারণ হচ্ছে ইসলামপুরের ভিউ অনেক সুন্দর দেখতে। কিছু কিছু গ্রাম আছে দেখতে খুবই ভালো লাগে, আসলে সব গ্রাম না। যেরকম তারেকের বিয়েতে ওর শ্বশুরবাড়িতে গেছিলাম, ওর শ্বশুরবাড়ি এলাকাটাও খুবই সুন্দর, সেই ভিউ। এই যে দেখেন গাইস, ভিউ নেই, ওফ মাথা নষ্ট ভিউ। মানে আর ক্যামেরা তো গোলায় গেছে, যাই হোক রিয়েল যেটা সেটা কিন্তু আরো সুন্দর। মানে বাস্তবে দেখতে কিন্তু আরো ভালো লাগে। আমরা যখন রিয়েল দেখছি, বাস্তব দেখছি একদম, তখন মানে আরো সবুজ, সেই দেখার মতো। ভিডিওতে গোলায় গেছে, যাই হোক কতটা বোঝা যাচ্ছে না। তো আমরা এখন এই ইসলামপুর দিয়ে ঢুকছি। আমরা ঘুরতে 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 আমরা আমরা এখন সামনে আগাবো। আমরা যা বের হব কেহরবাঙ্গা দিয়া। এটা হচ্ছে বুড়িরাটের পরে কেহরবাঙ্গা। ইসলামপুর দিয়া ঢুকলে বুড়িরাট দিয়ে বের হওয়া যায়, ও সরি, কেহরবাঙ্গা দিয়া বের হওয়া যায়। ওই যে সামনে কেহরবাঙ্গা, ওইটাকে বলে কেহরবাঙ্গা। আমরা ওদিক দিয়ে বের হব, বের হইয়া আবার আস্তে আস্তে শরীয়তপুরের দিকে আগাবো। মানে আগে বুড়িরাট যাব, বুড়িরাট যায় ওখানে একটা দেশি গরুর দুধের চা পাওয়া যায় একটা দোকানে, একদম দেশি খাঁটি দুধ। তো ওই দোকানটায় আমরা মাঝে মাঝে ডামুড্ডার দিকে ঢুকলে আলামিন আমরা মামুন সবসময় ওই দোকানটাই বসি, ওখানেই দেশি গরুর দুধের চা খাই। তো আজকেও আমাদের শিডিউল যে আমরা এদিক দিয়ে যেহেতু বের হচ্ছি, কেহরবাঙ্গা দিয়ে বের হইয়া একদম বুড়িরাট চলে যাবো। বুড়িরাটে যায় ওখানে ওই চাটা খাবো, ওইটাও মালাই চা, খুবই সুস্বাদু, খুবই ভালো। 30 টাকা কাপ, 50 টাকা কাপ। যদি সেখানের অবশ্য পরিবেশটাও তো ভালো না, যদি ক্লিয়ার পাই তাহলে বসবো। আর যদি দেখি যে না ও গ্যাদারিং বা সমস্যা, প্রবলেম, তাহলে আবার আমরা ডিরেক্ট চলে যাবো একদম আঙ্গারিয়া। আঙ্গারিয়া মোড়ে আবার আমাদের স্পেশাল আরেকটা এই মালাই চায়ের দোকান আছে, ওখানে আমরা আলামিনের আমি প্রতিনিয়তই যা চা খাই। তো সেখানে বসবো। তো আশা করি আমরা বুড়িরাডি হয়তো বা আমাদের মালাই চাটা খাওয়া হইতে পারে। না হইলে আর কি আমরা আঙ্গারিয়া অব্দি যাব। তাহলে আঙ্গারিয়া দিয়ে একবার বাইপাস দিয়া ওদিকে সময় দিয়া রাতে বাইপাসে আড্ডা দিয়া এরপরে একবার আমরা শরীয়তপুরে ঢুকবো। এই যে গ্রামটা দেখেন গাইস, মানে